ঘূর্ণিঝড় রেমালের দাপটে ক্ষতিগ্রস্ত হালিশহরের কয়েকটি বাড়ি। হালিশহর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাধামাধব চৌধুরী লেন ও ৬ নম্বর ওয়ার্ডের পবনতলা এলাকায় কয়েকটি কাঁচা বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেই সব বাসিন্দাদের হাতে ত্রিপল পৌঁছে দিলেন বিদায়ী সাংসদ অর্জুন সিংয়ের হয়ে হালিশহরের প্রাক্তন উপপৌরপ্রধান রাজা দত্ত ও ডাক্তার ভবানীপদ গাঙ্গুলি। প্রাপকরা ত্রিপল পেয়ে খুব খুশি। হয়ে গেছে। হ্যাঁ, কি ক্ষতি হয়েছে? এই যে চাল ফালি সব ভেঙে গেছে বাড়ির ঘরে। ওদিকে চালির টিনের থেকে উড়ে গেছে, টিন উড়ে গেছে একটা। কালকে ঝড়ে? হ্যাঁ, কালকের ঝড়ে রাতেই হয়েছে? হ্যাঁ, রাতেই হয়েছে। সারাত্রি ঘুমাতে পারিনি। এই যে সারা ঘরে জল পড়েছে। এখন কি দিল আপনাকে? এখন প্লাস্টিক দিল। কে? তো পুরসভা থেকে কোনো রকম? না, কিছু দেয়নি এখন। এসছিল কেউ? না, কেউ আসেনি এখন। খোঁজ খবর নেয়নি? না। ভয় তো লাগবেই। ভয় লাগলে কি করব? এখন তো করার মতন সমর্থন নাই আমার। পুরসভা থেকে যে বাড়ি সেই পাননি? না, কেন? বলছে আমাদের এখানকার দলিল নাই, দেখা দিবে না। কেউ এসছিল পুরসভা থেকে? এই যে অবস্থায় আছেন ঝড়ে? না, কেউ আসে নাই। এই এখনই রাধা দত্ত আসলো। কে আসবে? রাধা দত্ত কি দিল আপনাকে? আমাকে একটা তাবু দিল। আচ্ছা। গত সপ্তাহ ধরে শুনছিলাম এই ঝড়টা আছে, রেমালটা। এই প্রাকৃতিক গোলযোগের মধ্যে আমরা এসেছি অর্জুন ফ্যান ফলোয়ার হিসাবে, এবং গত দিনও ছিলাম, আগামী দিনও থাকবো। আজকে এই ঝড়ের মোকাবিলা করা সম্ভব। আর এখানে অনেক বাড়িতে আমার ভাবতে লজ্জা হয় যে আমরা যখন পৌরসভায় ছিলাম আমাদের সময় স্যাংশন হয়েছিল ৬,৬৯৬টা বাড়ি। এই অঞ্চলে এখনো পর্যন্ত বাড়ি পায়নি কেন আমার ভাবতে লজ্জা হচ্ছে। বহু মানুষের কথা শুনলাম যে তারা পাট্টার অভাবে বাড়ি পায়নি, অথচ সরকার নিয়ম করেছে রাস্তার পরে যদি জায়গাও থাকে, তার পাট্টা যদি নাও থাকে, দলিল যদি নাও থাকে, প্রধানমন্ত্রী বলেছে তার বাড়ি করবে। প্রত্যেকটা মানুষ আবাসনের প্রাপ্য এবং তারা বাড়ি পাবে। এবং এখানে দেখলাম কয়েকটা বাড়িকে তারা বাড়ি দেয়নি। অর্থাৎ আমি বুঝতে পেরেছি এখানকার কাউন্সিলর তাদের কাছ থেকে যে কাটমানি খাবে সেই কাটমানিটা খেতে পায়নি, দিতে পাওয়া তাদের সক্ষম নেই, তার জন্য এই গরিবদের ডিপ্রাইভ করা হয়েছে।